Good morning, ma'am. Good morning. Sit down. So students, আজকে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা শেষ করব। Okay, ma'am. May I come in, ma'am? Ma'am, can I come in? Sorry, ma'am. কি হয়েছে তোমার? লেট কি করে হলো? Actually, ma'am, খুব বেশি ট্রাফিক ছিল তাই লেট হয়ে গেছি। কাল থেকে করো না। কেন কি তোমাকে ছাড়া এই ক্লাস শুরু হবে না? Yes, ma'am. যাও। Thank you, ma'am. Students, we will start a new chapter today. Okay, ma'am. মা মা জানো আজ কলেজে কি হয়েছে? কি হয়েছে? তোমার হাতের তৈরি খাবার সবাই এতটা পছন্দ করেছে যে আমি কি বলবো। আচ্ছা, কে কে খেয়েছে? সবাই, সন্দীপ, নেহা, আকাশ। আকাশও? তো বল না তোর বন্ধুদের বাড়িতে আসতে, আমি এখানেই ভালো করে বানিয়ে খাওয়াবো। দেখছি মা, ইনস্টিটিউশনের ফ্রেন্ড, বেশি বন্ধুত্বও হয়নি। তাহলে বন্ধুত্ব তৈরি কর। কি ভালো বাচ্চাগুলো, যেরকম আকাশ, দেখো না কিরকম ডিসেন্ট আর সফিস্টিকেটেডও। এইরকমই বন্ধু বানা। মা, আমার না অনেক বন্ধু আছে আর সবাই ভীষণ ভালো। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। মানেটা হলো এটা কি আমার তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। কতদিন তোকে এইভাবে পড়িয়ে শুধু ঘরের মধ্যে রাখবো? সিকিউরিটিরও তো দরকার আছে। এমন একজন ছেলে চাই যেখানে তোকে আমি দিয়ে আমি শান্তিতে থাকবো। মা, আমি না তোমার একটা কথার মানেও বুঝতে পারছি না। তাছাড়াও এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। বোঝার দরকার নেই, তুই জাস্ট আকাশের মতো বন্ধুত্ব তৈরি কর, তারপরে আমি দেখে নেব। দেখছি। তুই এনেছিস আজকে? শিখা, তুই ভেতরে যা, আমি তোর সাথে পরে দেখা করে নিচ্ছি। Good morning, ma'am. Good morning, ma'am. গুড মর্নিং। হ্যাঁ, তোকে যেটা বলছিলাম না, হ্যাঁ ওই দেখ। চল। আরে আরে তুই এটা কবে কিনলি? আগে দেখিনি তো। তোর ছাড় না। আকাশ, Yes, ma'am. একটু আমার স্টাফ রুমে এসো। Okay, ma'am. ওয়ে কপাল দেখ, স্টাফ রুম পরে দেখে নেবো তোকে। যা ভাই। যা পারিস বলিস। শিখা, হ্যাঁ, তোর মাকে দেখে মনেই হয় না যে ওটা তোর মা। তার মানে? মানে এটাই যে উনি খুবই ইয়াং। আসলে কি বলতো, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তো এই জন্য। আমি তো তোমার মাকে ভীষণ পছন্দ করি।
এই নে। তুই লেটে জন্মেছিস, এটা তোর ফল্ট, নয়তো এই সমস্যাই থাকতো না। ইয়েস ম্যাম। আকাশ, আমি কিছু নোটস তৈরি করেছি। আমি চাই যে তুমি এই সমস্ত নোটসগুলো ক্লাসের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। শিওর ম্যাম। আর আকাশ, আমি চাই যে তোমরা সবাই এন্ট্রান্স ক্লিয়ার করে ভালো কলেজে ভর্তি হও। ম্যাম, আপনি আমাদের জন্য এত পরিশ্রম করেন, আমরা সবাই নিশ্চয়ই পাশ করব। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তুমি যখন খুশি আমার বাড়ি আসতে পারো। আমি শিখাকেও বলে দিয়েছি কি তুমি সবাইকে ইনভাইট করো। দ্যাটস সো কাইন্ড অফ ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আকাশ খুব ভালো ছেলে। হ্যাঁ মা। আহ, তুই ওর সাথে বন্ধুত্ব বাড়িয়েছিস কি না? মা, ও তো অলরেডি আমার বন্ধু, আর কত বেশি বন্ধুত্ব করব? মানে সেই রকম বন্ধুত্ব? কি রকম বন্ধুত্ব মা? আহ, ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। মা, এসব কি বলছো তুমি? বাংলায় বলছি, বুঝতে পারছিস না তুই? মা, তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? একটা বন্ধুর মতো। ধর আমার জায়গায় তোর যদি কোনো বন্ধু থাকতো তাহলে এইরকমই কথা হতো না। আমি শুধু তোর ভালো চাইছি। আকাশের সাথে বন্ধুত্ব কর, ওর সাথে তোর ফিউচার সেট কর। মা, আমার ফিউচার না পড়াশুনো করে হবে, বয়ফ্রেন্ড বানিয়ে নয়। না, তোর ফিউচার বয়ফ্রেন্ড বানানোর মধ্যেই আছে, যেমন আকাশের মতো বড় লোকের ছেলে। অনেক হয়েছে মা, আকাশ শুধু আমার ভালো বন্ধু, আর তাছাড়া ওর গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড? কে কে ওর গার্লফ্রেন্ড? আরে ওই আমার ক্লাসমেট আছে না, নেহা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং এভরিওয়ান, সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাম। কালকের নোটসটা ভালো করে নিতে হবে। শুভম, ইয়েস ম্যাম। এদিকে এসো। এই টেস্ট পেপার সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। ওকে ম্যাম। নেহা, এত হাসাহাসি করলে তাহলে এন্ট্রান্স কিভাবে পাস করবে? ক্লাস ডিসমিস। এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ সন্দীপ। ম্যাম, ওই আপনার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম, প্লিজ আমার প্যারেন্টসকে এটা বলবেন না। ওরা যদি আমার এই এত কম মার্কস দেখে তাহলে খুব প্রবলেমে পড়ে যাব ম্যাম। পড়াশোনা করতে হবে তো সন্দীপ, কিভাবে দেবে এন্ট্রান্স? হ্যাঁ ম্যাম, ওই ম্যাম নেক্সট টাইম আর এরকম হবে না, পাক্কা ভালো নাম্বার পাবোই, আমি প্রমিস করছি। না সন্দীপ, লিভ। প্লিজ ম্যাম। ম্যাম আপনি যা বলবেন আমি সব করতে রাজি, প্লিজ ম্যাম। লিভ। এক মিনিট সন্দীপ, ইয়েস ম্যাম। আমি যা বলবো তুমি তাই করবে?
ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। আরে নেহা, ওই প্রফেসর বৃন্দা তোকে স্টাফ রুমে রেখেছেন। ওকে। এখানে তো কেউ নেই। ইয়েস, না কেউ এখানে আছে আর না কেউ আসবে। তাহলে তুই আমাকে এটা বললি কেন যে ম্যাম ডেকেছে? ওই নেহা। কি হয়েছে সন্দীপ? ওই নেহা, আই লাভ ইউ। সন্দীপ, ইয়েস নেহা, আই রিয়েলি লাভ ইউ। তুই কি বলছিস? তুই তো জানিস যে আকাশ আমার বয়ফ্রেন্ড। নেহা, আমিও তো তোকে ভালোবাসি। অ্যান্ড আই এম সরি সন্দীপ, আকাশের কথা বাদ দিয়ে আমি কারোর কথা ভাবতে পারি না। আরে না, সেদিন আমি যা আছি। হলো না। শিখা, হ্যাঁ ম্যাম। তোমরা দুজনে গিয়ে স্টাফ রুম থেকে নোটস নিয়ে আসো। Okay, ওকে ম্যাম। বলছি নেহা, একটু ভেবে দেখ। দেখ ওই আকাশ আসলে, কি আসলে? আকাশ তুই যেটা ভাবছিস সেটা একদম ঠিক না। জাস্ট শাট আপ নেহা। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমাকে ঠকাবে। আকাশ তুই সন্দীপকে জিজ্ঞেস করে নে, ও আমাকে এখানে মিথ্যে বলে নিয়ে এসে প্রপোজ করেছে। আমি ওকে বারণ করেছি বলে জোর করে কিস করেছে। বল সন্দীপ। ও কাম অন নেহা, আরে এত মিথ্যে কথা বলার কি আছে? তুই তো আমাকে বলেছিলিস তুই আমাকে কিস করতে চাস, তাই আমি কিস করেছি তোকে। আর আকাশ, তুই তো আমাদের অনেক বছর ধরে চিনিস, তাহলে এরকম কেন বলছিস? আকাশে মিথ্যে কথা বলছে। আকাশ জাস্ট শাট আপ নেহা। আমার আর কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আমি নিজের চোখে সবকিছু দেখে নিয়েছি। আকাশ একবার Just তো leave শোন। me, নেহা। আকাশ, আকাশ। আকাশ, 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 কাম ডাউন, সব ঠিক হয়ে যাবে। নেহা আমার সাথে এরকম কেন করলো? আকাশ দেখ, প্লিজ আপসেট হয়ে যাস না। এভরিথিং উইল বি ফাইন, সব ঠিক হয়ে যাবে। কোথায় গেছিলিস মা? কিছু না, এমনি। কি হয়েছে মা? এরকম ক্লান্ত কেন লাগছে? মা আসলে আকাশ, ছাড়ো, বাদ দাও। আকাশ? কি হয়েছে আকাশের? না মা, আকাশের গার্লফ্রেন্ড আছে না নেহা, ও না আকাশের সাথে খুব খারাপ করেছে। নেহার অ্যাফেয়ার সন্দীপের সাথেও চলছে, জানো? কি বলছিস তুই এসব? কি হয়েছে সব আজকালকার বাচ্চাদের? সেটাই তো মা, তাও আকাশের মতো ছেলের সাথে। একটা কথা বলবো মা? হুম। আকাশের নেহার মতো না, বরং ওর তোর মতো মেয়ে দরকার, যে ওর খেয়াল রাখবে, ওর যত্ন করবে, ওকে বুঝবে। চুপ করো না। আমার কথাটা শোন, আকাশের সাথে বন্ধুত্বটা করে নে। ভগবান অনেক বড় সুযোগ দিয়েছে, তোর ভবিষ্যৎ আকাশের মতো ছেলের সাথেই সেট হয়ে যাবে। ভালো ছেলে, ভালো তার ফ্যামিলি, প্রচুর টাকা আছে, আর কি চাই? একবার যদি তোর ওর সাথে বন্ধুত্ব হয়ে যায় না, তাহলে আমি নিজে যাব ওদের বাড়ি তোর বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে। হ্যাঁ, কিন্তু মা, আকাশের জন্য আমার চিন্তা ভাবনা একদমই ওরকম নয়। তো ভাব মা, ভাব। আকাশের মতো ছেলে তুই কখনো পাবি না, বুঝেছিস?
এই পৃথিবীতে প্রত্যেকটা মা নিজের সন্তানকে ভালো রাখবার চেষ্টা করে। তারা চায় যে তাদের সন্তানরা সাফল্য পাক, আরো উঁচুতে উঠুক। কিন্তু বৃন্দা ওরকম মায়ের মতো নয়। সে তার নিজের মেয়ে শিখার জীবনটা আরো ভালো করে তোলার জন্য ভুল পথ অবলম্বন করে। সে তার মেয়েকে এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে বলে, কারণ ওর মনে হচ্ছিল যে আকাশের সঙ্গে সম্পর্ক তৈরি করলে তার মেয়ের জীবনটা উজ্জ্বল হতে পারে। এ আবার কেমন পদ্ধতি? নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি। ওয়েলকাম টু ক্রাইম অ্যালার্ট। বৃন্দা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল। এমন কি চলছিল তার মাথায়, চলুন দেখা যাক। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাম। ওকে স্টুডেন্টস, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে স্টুডেন্টস, সো দ্য ক্লাস ইজ ওভার। আই হোপ তোমরা কালকে ভালো করে পড়াশোনা করে আসবে। দাঁড়া আকাশ, এসব কি? তুই এর সাথে? তুমি কোন অধিকারে আমাকে এসব কথা বলছো নেহা? আর ভালো হবে আগে তুমি নিজে কি করেছো সেটা ভেবে দেখো। কিন্তু আমি তো কিচ্ছু করিনি। কিন্তু তুই এভাবে ওর সাথে কি করে ঘুরতে পারিস? সেভাবে যেভাবে তুমি ঘুরতে পারো। চলো শিখা। কি ব্যাপার মা, মনে হচ্ছে খুব খুশি আজকে? মা, ব্যাপারটাই এরকম। আকাশ আমায় আজ প্রপোজ করেছে। ও আমাকে খুব পছন্দ করে। ওয়াও, আই এম সো প্রাউড অফ ইউ। এবার তুই আমার কথা মন দিয়ে শোন। তোকে আকাশকে তোর দিকে অ্যাট্রাক্ট করাতে হবে এমন পর্যায় পর্যন্ত যে তুই বুঝেছিস না আমি তোকে কি বলতে চাইছি। ছি মা, তুমি এসব কি বলছো? একদম ঠিক কথা বলছি। কি ভরসা আছে যে কাল ও আর ওর মা বাবা তোর সম্পর্কটা মেনে নেবে? দেখ মা, যদি তোদের মধ্যে এই সমস্ত কিছু হয়ে যায় না, তাহলে ওনারা কেন, তোদের বিয়ে কেউ আটকাতে পারবে না। মা, আমার বিশ্বাস হচ্ছে না টাকার জন্য তোমার চিন্তা ভাবনা এরকমটা হতে পারে। এটা টাকার জন্য পাগলামি না, তোর ভবিষ্যতের চিন্তা আছে আমার। আমি চাই যে তুই সবসময় খুশি থাক। নাকি তুই আমার মতো নিজে কাজ করবি, নাকি তুই প্রত্যেক মাসে নিজের মাইনের অপেক্ষা করে থাকবি? যাই হোক না কেন মা, আমি এসব কিছুতেই করব না, আর কোনোদিন করব না। এসব বিয়ের পরেই ঠিক আছে, আগে একদম নয়। শাট আপ, বেশি বড় হতে যাস না। যেটা আমি বলছি সেটাই কর। আকাশকে বাড়িতে ডাক, ওর সাথে ভালো ভালো কথা বল, যাতে তোদের মধ্যে সবকিছু হতে পারে। আমি যাচ্ছি, তোরা দুজন যখন থাকবি তার আগে আমি চলে যাব। শুধু একটা ফোন করে বলে দিবি।
ব্যাপার, আজ ম্যাডাম একটু বেশি রোমান্টিক মুডে মনে হচ্ছে। কারণ তুমি এতটাই লাভেবল। তাই নাকি? আকাশ, মানা সন্ধেবেলা বাড়িতে থাকবে না। ইফ পসিবল কাম ওভার, একসাথে টাইম স্পেন্ড করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি পাক্কা চলে আসবো, ডেফিনেটলি। কি ব্যাপার বলো তো, আজ বেশ মুডে আছে মনে হচ্ছে। কেন, তোমার ভালো লাগছে না? আকাশ, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। তুমি আমায় ছেড়ে যাবে না তো? কখনো না। তুমি এরকম কথা ভাবো কি করে? আমায় বিয়ে করবে? অফকোর্স, আমি তোমাকেই বিয়ে করব। এটা কি হচ্ছে? আকাশ, তুমি তুমি এখানে কি করছো? শিখা, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। কবে থেকে চলছে এই সমস্ত? মা, আসলে ম্যাম, আই এম সরি, আমি ভেবেছিলাম আপনাকে সবকিছু জানাবো কিছুদিন থেকে। অ্যাকচুয়ালি আমি আর শিখা একে অপরকে ভালোবাসি। আমি শিখাকে ভালোবাসি ম্যাম। কিসের ভালোবাসা আকাশ? এই সমস্ত ভালোবাসার কোনো ফিউচার আছে? কিন্তু মা, কি মা? কোথায় আকাশ আর কোথায় আমরা? না ম্যাম, এরকম কোনো ব্যাপার নয়। বাবা, তুমি শিখার সাথে টাইম পাস করছো না তো? নো ম্যাম, আই লাভ শিখা, আর আমি ওকেই বিয়ে করব। বাবা, এইসব বলা তো খুব সোজা। যদি তুমি আমার মেয়েকে বিয়ে না করো, তাহলে ওর কি হবে? সমাজে ওর কত বদনাম হবে। আমি এরকম কোনোদিন হতে দেবো না ম্যাম, আই প্রমিস। আমি শিখার কোনোদিন কোনো ক্ষতি হতে দেবো না। তাহলে আমি তোমার বাড়ির লোকের সাথে বিয়ের কথা বলতে পারি? ম্যাম অ্যাকচুয়ালি আসলে কেন, কি হয়েছে? কথা বলবো না? না ম্যাম, ঠিক আছে, আপনি কথা বলুন। আরে বাবা আকাশ, আজকে এখানে কোনো কাজ আছে নাকি? আসলে বাবা, বাড়িতে তো তোমার সঙ্গে কথা হয় না, তাই আমি অফিস চলে এলাম। আসলে উনি প্রফেসর বৃন্দা তোমার সঙ্গে কথা বলতে চান। আসুন আসুন আসুন, বসুন। কি ব্যাপার, ক্লাসে কি কোনো দুষ্টুমি করেছো নাকি নম্বর কম পেয়েছে? না না, আকাশ তো পড়াশোনায় খুবই ভালো। তাহলে নিশ্চয়ই ও কারোর সাথে ঝগড়া করেছে। না, এরকম কোনো কথা না। তাহলে কি ব্যাপার? ও স্যার, আকাশ আর আমার মেয়ে শিখা দুজন একে অপরকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে।
আমি ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম আপনার সাথে। কি বিয়ের ব্যাপারে? হ্যাঁ, লজ্জা করে না? ওখানে পড়াশোনা করতে যাও না আজে বাজে কাজ করতে যাও তুমি? স্যার ছেড়ে দিন না, বাচ্চা তো ওরা। ওরা কিছু ভুল না করে বসে, তাই তো আমি আপনার সাথে কথা বলতে এসেছি, ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কি বললেন আপনি? বিয়ের ব্যাপারে? ম্যাডাম, আপনার ওকে এটা বোঝানো উচিত যে ওর এই বয়সটা পড়াশোনা করার, না তো প্রেম করার। আর আপনি তো সাপোর্ট করছেন। ম্যাডাম, আপনি শিক্ষক, আর আপনি ওকে না করে যদি সাপোর্ট করেন তাহলে ওর ভবিষ্যতের কি হবে? আকাশ, তুমি বাইরে যাও। স্যার, ভালোবাসা কোনো খারাপ জিনিস না। আমার মেয়েও, ওর থেকে ভালো মেয়ে আপনি পাবেন না। দেখুন ম্যাডাম, আমি আমার ছেলের জন্য অনেক বড় বড় স্বপ্ন দেখেছি, আর আমি ওর বিয়ে একটা ভদ্র উঁচু পরিবারের মানুষের সাথে করাতে চাই। আমাকে ক্ষমা করে দিন, আর গিয়ে নিজের মেয়েকে বোঝান আর নিজেকেও বোঝান প্লিজ। ভেবে দেখুন আপনি। ভাবা হয়ে গেছে আমার, এবার আপনি ভাবুন। হয়তো এটা দেখার পর আপনার অহংকার আর জেদ দুটোই বদলে যাবে। যদি আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে না হয় না, তাহলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। এসব আপনি কি বলছেন? যদি আপনি এই ভিডিওটাকে ভাইরাল করে দেন তাহলে আপনার মেয়ের নামও তো বদনাম হয়ে যাবে। আচ্ছা, আর আপনার ছেলেরও তো হবে। হাহ, আর কার বাবা এটা চায় যে তার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেবে? ম্যাডাম, আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার মেয়ের এই নোংরা ভিডিও বানাচ্ছেন। আপনার মেয়ের না হয় বয়স কম, কিন্তু আপনি কে আপনি? হ্যাঁ, কি আপনি? আমি আপনাকে ছাড়বো না, কেস করে দেব আপনার নামে, বদনাম করে দেব আপনার। বুঝতে পেরেছেন? বুঝলাম। আপনি আসুন, আর যা আপনার মন চায় তাই করুন, বুঝলেন? বৃন্দা নিজের পাগলামির বশে এমন এক নোংরা কাজ করবার জন্য বাধ্য হয়ে উঠল যার ব্যাপারে কেউ কল্পনা করতে পারবে না। তার বিকৃত মানসিকতা তার নিজের মেয়ের মান সম্মান নিয়ে খেলার জন্য বাধ্য করে তোলে। বৃন্দা একবারের জন্য ভাবেনি যে তার মেয়ে শিখার ওপর কি প্রভাব পড়তে চলেছে যখন সে জানতে পারবে যে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও যে বানিয়েছিল সে আর কেউ না, তার নিজের মা। সে সেই ভিডিওগুলো নিজের স্বার্থের জন্য বানায়, যাতে ওই ভিডিওর মাধ্যমে সে তার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। একজন মা কি এরকম কিছু করতে পারে যে সে আকাশের বাড়িতে গিয়ে আকাশের বাবাকে এই ভিডিওগুলো দেখায়? সে একবারের জন্য শিখার মান সম্মান নিয়ে ভাবল না। চলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বৃন্দার এই নোংরা খেলার শেষ পরিণতি। কিভাবে এই বিয়ে মানে না আমি দেখব। ও তো জানে না যে ও কার সাথে পাঙ্গা দিয়েছে। আমি তো এটা ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। কি হয়েছে? তুই না আমার মাথা আর খারাপ করিস না। আমি তোমার মাথা খারাপ করছি মা? মা তুমি, আমার তো বলতেও খারাপ লাগছে। তুমি আমার আর আকাশের ভিডিও করেছো? হ্যাঁ তো? তোমাকে মা বলতেও আমার লজ্জা লাগছে। আরে বলো তুমি কেমন মা? কোথায় নিজের মেয়ের সম্মান রক্ষা করবে তা না করে আকাশের বাবাকে তুমি কেন মা? কেন করলে এরকম? তোর জন্য, তোর ভবিষ্যতের জন্য, যাতে তুই ভালো থাকতে পারিস। কতবার বলবো তোকে আমি এইসব কথা? আরে চাই না আমার এরকম লাইফ মা, যেখানে আমার কোনো সম্মানই বেঁচে নেই। আর তোমার কি মনে হচ্ছে হ্যাঁ
এসব কিছু দেখার পরে আকাশের বাবা মেনে নেবে? মানবে, মানতে বাধ্য হবে। তুই শুধু দেখতে থাক। আকাশ, আকাশ আমার কথাটা শোনো প্লিজ, একটা বার কথা শোনো। শিখা প্লিজ আমার হাতটা ছাড়ো। অনেক বড় কনফিউশন, প্লিজ আমি তোমায় সবটা বোঝাবো, একবার শোনো শিখা প্লিজ। প্লিজ আমার হাতটা ছাড়ো। অন্যজনের বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিবি তো এরকমই হবে না? হ্যালো। হ্যাঁ স্যার, কি ভাবলেন আপনি শিখা আর আকাশের ব্যাপারে? সেটাই যেটা কাল ভেবেছিলাম। এর পরেও আমার কিন্তু এই একই জবাব হবে। মনে হচ্ছে আপনার সম্মানের কোনো গুরুত্বই নেই। সেটা তো আপনারও হওয়া উচিত। ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা। এই শিখা, শিখা, আমি তোমাকে কতবার বলেছি আমাকে ফোন করবে না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আকাশ, আকাশ শোনো, আকাশ। পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস এটা তুই? তোর জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম, এগুলো আমি কোনোভাবে ভেঙে যেতে দেব না। এবার তুই দেখ যে তোর মা কি করতে পারে। চল চল আমার সাথে, চল। আমার বিচার চাই স্যার, আমার বিচার চাই। আপনি কাঁদা বন্ধ করুন, এখানে বসুন। এখানে আগে বসুন, তারপরে আমাকে বলুন কি হয়েছে। স্যার, ওই যে বিজনেসম্যান আছে না কুলদীপ, ওর ছেলে আকাশ আমার মেয়ের জীবন বরবাদ করে দিয়েছে। কি করেছে ও? স্যার, ও আমার মেয়ের সাথে প্রেমের নাটক করেছিল, আর তারপর ও এমএমএস বানিয়ে আমার মেয়ের জীবন বরবাদ করে দিয়েছে। ম্যাডাম, আপনি কাঁদা বন্ধ করুন, আমরা ওকে ছাড়বো না। আপনি আগে রিপোর্টটা লিখে দিন, তারপরে দেখুন ওদের দুজনকে আমরা কিভাবে জেলের হাওয়া খাওয়াই।
হ্যাঁ স্যার, আপনি ওদের দুজনকে ছাড়বেন না। মা মা তুই সব সব বলে দে ওদেরকে। স্যার, কোনো রিপোর্ট লেখার দরকার নেই। আপনি ঘাবড়াবেন না, ওরা আপনাদের কিছু করতে পারবে না। ব্যাপারটা হলো আকাশ কিছু করেনি, আর না ওর ফ্যামিলি কিছু করেছে। আকাশ বিশ্বাসঘাতকতা করেনি, বরং সব কিছু আমার মায়ের চক্রান্ত। মা, শিখাতে চুপ করো তুমি। স্যার, আমি বলছি, ছি, কিরকম মা আপনি? কোন মা তার মেয়ের সাথে এরকম করে? মাত্র কয়েকটা টাকার জন্য নিজের মেয়ের জীবনটা আপনি নষ্ট করে দিলেন। আপনার লজ্জা হওয়া উচিত। যাকে বাদ দিন, নিয়ে যান আপনার মেয়েকে, আর ওর খেয়াল রাখুন। আপনাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, যান এবার। শিখা, এটা তুই ঠিক করিসনি। পুলিশের সামনে আকাশ আর ওর ফ্যামিলিকে বাঁচিয়ে তোর লাভ কি হয়েছে? ওদের দুজনকে এমন শাস্তি দেব না যে সারা জীবন মনে রাখবে। চুপ, অনেক হয়েছে। একটা কথাও বলবে না। যা কিছু ঘটেছে তোমার জন্য হয়েছে। আমি যে আজ এই অবস্থায় এসেছি তা তোমার জন্য। কোন মা নিজের মেয়ের সাথে এটা করে? হ্যাঁ বলো, তুমি আমার নিজের মা তো? হ্যাঁ, আমার ভবিষ্যৎ তৈরির পরিবর্তে শেষ করে দিয়েছো। শিখা আমার কথা শোন, ছাড়ো, শিখা। ছেড়ে দাও আমায়। অনেক হয়েছে। এক্সকিউজ মি। হ্যালো বাবা আকাশ, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে শিখার ব্যাপারে। ম্যাম, আমি শিখার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আর তাছাড়া আমার বাবা জানতে পেরে গেলে খুব সমস্যা হয়ে যাবে। প্লিজ আপনি আমাকে কল করবেন না। আকাশ, শিখা ইজ প্রেগনেন্ট। হোয়াট? এটা কি করে হতে পারে? দেখো, আমি এই কথা কাউকে বলিনি। তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। আমরা দুজন দেখা করে এটা সমাধান করব। ম্যাম কিন্তু দেখো, তুমি প্লিজ এক্ষুনি এসে আমার সাথে দেখা করো। আর তোমার বাবাকেও বলো না, কাউকে বলবে না, শিখাকেও বলো না। ওকে ম্যাম, ঠিক আছে। কোথায় আসবো? বলুন ম্যাম, কি করতে হবে? তুমি কাউকে বলনি তো তুমি কোথায় কার সাথে দেখা করতে যাচ্ছ? না ম্যাম, আমি কাউকে কিচ্ছু বলে আসিনি। ম্যাম, এসব করার কোনো প্রয়োজন নেই। আপনার যত টাকা লাগবে আমি দিয়ে দেবো আপনাকে সব টাকা। এমনিতে আমি দেশ ছেড়ে চলে যাব। আমার বাবা মাকে এখানে পড়তে দেবে না আর। আচ্ছা, এরকম ভাবে তুই যাবি কি করে? কি ভেবেছিস তুই আর তোর বাবা আমাদেরকে? হ্যাঁ, The number you are trying to call is currently not reachable. না,
হ্যালো বৃন্দা, আমার ছেলে কি তোমার মেয়ের কাছে আছে? হ্যালো মিস্টার, তোমার ছেলে তো এখানে নেই, হয়তো কোথাও ফুর্তি করছে, ওইসবই তো আছে ওর মধ্যে। এরপরে আর ফোন করবে না। পুলিশ স্টেশন? ইন্সপেক্টর স্যার, আমার ছেলের কোনো খোঁজ পেলেন? স্যার আসলে বলুন না ইন্সপেক্টর, কিছু তো বলুন অন্তত প্লিজ। অ্যাকচুয়ালি কুলদীপ বাবু আপনার ছেলেকে খুন করা হয়েছে। আমরা ওর লাশটা ওর গাড়ির কাছেই পেয়েছি। না না, আকাশ বাবা, নিজেকে সামলান কুলদীপ বাবু। কে করেছে বলুন ইন্সপেক্টর, কে করেছে এই কাজ? আরে আপনারা ভেতরে কি করে আসলেন? আরে আপনাকে কে ডেকেছে? আমি এনাদেরকে ডেকেছি কিন্তু কেন? আকাশের খুনিকে ধরার জন্য। মানে কি বলতে চাইছো তুমি? মানে হলো এটা যে আকাশের খুন তুমি করেছো। কিসব ভুলভাল বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? আমি কেন মারবো আকাশকে? কারণ তোমার প্ল্যান ফেল হয়ে গেছে। মা, এটা কি করলে তুমি? এইসব তুই কি বলছিস? তুই ঠিক আছিস তো? আমি বাজে কথা বলছি না। যখন তুমি আকাশের সাথে ফোনে কথা বলছিলে তখন আমি সবকিছু শুনেছিলাম। আকাশ, তুমি আমার সাথে দেখা করো প্লিজ। তুমি কিন্তু তোমার বাবাকে লুকিয়ে এসো। তোমার সাথে লাস্টবারই আমি দেখা করতে চাই, আর এরপরে তোমার সাথে আর কোনোদিন দেখা করব না। এই কথাটা তুমি কাউকে বলবে না প্লিজ, কারোর সাথে তুমি ডিসকাস করো না প্লিজ। প্লিজ এসো। আমি ভাবলাম তুমি আকাশকে মিথ্যে বলে এই কারণে ডাকছো যাতে তুমি সব সত্যিটা ওকে বলতে পারো, কিন্তু তুমি তো ওকে। শিখা, শিখা আমার কথা শোন। তুমি একদম আমায় ছোবে না মা। আমি কখনো ভাবিনি যে তুমি এতটা নিচে নামতে পারো। মা, তুমি আমার ফিউচার তৈরির কথা ভাবতে ভাবতে সব শেষ করে দিয়েছো। যাতে আর কিছু না করতে পারো তাই জন্য আমি ওনাদের ডেকেছি। মা, মা, আমি আমার নিজের ফিউচার তৈরি করতে পারতাম, নিজের পায়ে দাঁড়াতে পারতাম আমি। ইন্সপেক্টর স্যার, আপনি ওনাকে নিয়ে যান। আমি দুর্বল হওয়ার আগে নিয়ে যান। শিখা, শিখা আমার কথা শোন। শিখা, দেখুন ম্যাডাম, আপনার যা বলার তা হয়ে গেছে, এবার যা বলার থানায় গিয়ে বলবেন। স্যার, এনেকে নিয়ে শিখা, চলুন। শিখা আমার কথা শোন। বৃন্দা তার মেয়ের জীবনের সাথে এমন একটা খেলা খেললো যে তার ভবিষ্যতই শেষ করে দিল। তার মাথায় টাকা কামানোর খিদে এতটাই বেশি বৃদ্ধি পেল যে আকাশের প্রাণ নিয়ে সে তার বদলা পূরণ করলো। কিন্তু ও এই সব কিছু করে পেল কি? শিখার সাহস বৃন্দাকে আইনের হাতে তুলে দেয়, আর বৃন্দা চিরজীবনের জন্য তার মেয়েকে হারিয়ে ফেলে। বৃন্দা একটা নয়, 4-4টে খুন করেছিল। ও আকাশের প্রাণ নেয়, আকাশের পিতা কুলদীপের প্রাণ নেয়, শিখার প্রাণ নেয়, আর এক মায়েরও। ও নিজে নিজের হাতে নিজের খুন করে দেয়। একজন মায়ের জন্য তার ছেলে বা মেয়ের ভবিষ্যতের কথা ভাবা খুবই স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, ভাগ্যে যা লেখা রয়েছে তা কেউ বদলাতে পারে না। ভুল রাস্তা অবলম্বন করলে আপনার ভাগ্য বদলাবে না। বৃন্দা চেষ্টা করেছিল, কিন্তু ও সফল হয়নি। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আবার এসে উপস্থিত হব আরও এক রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, যদি ক্রাইমের হাত থেকে বাঁচতে হয় তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।